মরার আগে মরতে হবে। কিসের আগে? জীবনে সফল হতে গেলে বা ভালো কিছু করতে গেলে বা মুক্তি পেতে হলে কি মরার আগেই কি করতে হবে? এখানে একটা শিক্ষণীয় গল্প আমি তোমাদেরকে আজকে শোনাচ্ছি। গল্পটা হচ্ছে, এক ভদ্রলোক সে একটা ময়না পাখি পালতো। কি পালতো? ময়না পাখি পুষতো, পালতো। এই ময়না পাখিটা কথা বলতে পারতো। কি বলতে পারতো? একদিন লোকটা তার ব্যবসার কাজে রওনা হচ্ছে, তখন ময়না পাখিটা তার মালিককে বলতেছে, মালিক, আপনি তো যাচ্ছেন ব্যবসার কাজে কোথাও, তো পথিমধ্যে রাস্তায় যদি আমার কোনো জাত ভাই, অর্থাৎ আমার মতো ময়না পাখি, এরকম কাউকে যদি পান, কোনো ময়না পাখিকে পান, তাহলে আমার সালাম পৌঁছায়ান আর বললেন, তোমার এক জাত ভাই আছে, সে খাঁচায় আবদ্ধ, তার মুক্তির কোনো রাস্তা নাই। কোথায় বন্দি? তো লোকটা বললো, ঠিক আছে, আমি যাচ্ছি ব্যবসার কাজে, প্রতিমধ্যে যদি তোমার কোনো জাত ভাই পাই, আমি তোমার সালাম পৌঁছে দিব। তারপর লোকটা রওনা হলো। তো রাস্তায় এক ঝাঁক ময়না পাখি পেল। কয় ঝাঁক? অনেকগুলো ময়না পাখি একসাথে। তো লোকটা সমস্ত ময়না পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমার এক জাত ভাই আছে, সে খাঁচায় বন্দি, আবদ্ধ, সে তোমাদেরকে সালাম দিছে এবং এই মেসেজটা তোমাদেরকে জানাইতে বলছে তার মুক্তির কোনো রাস্তা নাই। এই কথাটা বলার সাথে সাথে এক ঝাঁক ময়না পাখি সবাই মারা গেল। কি গেল? মারা গেল। লোকটা অবাক হয়ে গেল, কি ব্যাপার? এই কথাটা বলার সাথে সাথে পুরা ময়না পাখিগুলো মারা গেল কেন? লোকটা অবাক হয়ে গেল। ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে আসলো, আসার পরে তার খাঁচায় বন্দি থাকা যে ময়না পাখিটা, ওই ময়না পাখিটাকে বলতেছে যে, তুমি তো আমাকে একটা মেসেজ পৌঁছে দিতে বলছিলা, তোমার জাত ভাইদেরকে যদি আমি রাস্তায় পাই, প্রতিমধ্যে তোমার মতো এক জাত ময়না পাখি আমি পেয়েছিলাম, তাদেরকে তোমার সালাম পৌঁছাইছি এবং তোমার এই খাঁচায় বন্দি আবদ্ধ থাকার ঘটনাটা তাদেরকে শোনাইছি এবং বলছি তার মুক্তির কোনো রাস্তা নাই। আর এই কথাটা শোনার সাথে সাথে তারা সবাই মারা গেল। কি গেল? মারা গেল। এই কথাটা লোকটা কাকে বলছে? তার যে ময়না পাখিটা খাঁচার ভিতরে আছে তাকে বলতেছে। আর এই কথাটা শোনার সাথে সাথে খাঁচার ভিতরে থাকা যে ময়না পাখিটা, সেও মারা গেল। সেও কি গেল? লোক তো মহা বিপদে। কি আশ্চর্য! আমি এই কথাটা রাস্তায় বললাম, ওরা মারা গেল, আবার এখন এইটা শুনে আমার খাঁচার ভিতরে থাকা আমার আদরের ময়না পাখি এও মারা গেল। লোকটা কষ্ট পেল, ব্যথিত হলো। তারপর কি করবে এখন? ময়না পাখি যেটা মারা গেছে, এটাকে কি কাছে রাখবে? আরো রাখবে? আমরা একে অপরের এত আপন, ঠিক না? বাপ তার সন্তানের প্রতি কত টান, কত ভালোবাসা, তারপরে তো মারা গেলে কেউ রাখে? কি করে? কবরে নেয় না, দাপন করে না? তো মারা গেছে ময়না পাখিটা, এখন তাকে আর খাঁচায় রেখে কি লাভ? যখন ফেলে দিচ্ছে, ঠিক এই মুহূর্তেই ময়না পাখি উইরা ডালে গিয়ে বসছে। কোথায়? মালিক অবাক হলো, কি ব্যাপার? এদি মরে নাই, তো মরার ভান করছে, এখন দিয়ে আবার ডালে গিয়ে বসছি। তখন ময়না পাখিটা মালিককে বলতেছে, মালিক, একজাক ময়না পাখি যে আপনি রাস্তায় পেয়েছিলেন, যে ময়না পাখিগুলোকে আমার মেসেজ পৌঁছে দিয়েছিলেন, আমার সালাম পৌঁছে দিয়েছিলেন, ওরা কেউ মারা যায় নাই। ওরা কি করে নাই? কেউ মারা যায় নাই। ওরা আমাকে শিখাইছে, তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি মরার ভান করো। কি করো? মরার ভান করো। এইটা আমাকে শিখাইছে, যার কারণে আমিও ওদের শিক্ষা অনুযায়ী মরার ভান করে আজকে আমি মুক্তি পেয়েছি। কি পেয়েছি? মুক্তি পেয়েছি। আমাদের জীবনে আমরা যদি সফল হতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে আগে কি করতে হবে? মরার ভান করতে। যে আমি এখন একদম মরার মতো, আমার স্বাধীনতা, আমার সবকিছু আমি বিসর্জন দিয়ে আমি পড়াশোনাটাকে কি করলাম? আঁকড়ে ধরলাম। আর এই আঁকড়ে ধরার মতো যদি আমি
মরার মতো বান করে যদি ধরতে পারি, আমি সফল, আমি মুক্তি। আমি কি মুক্তি? তো অনেক প্রকারের মুক্তি আছে, আছে না? এই যে পাখি যেমন খাঁচার ভিতর থেকে মুক্তি পেল, বন্দি থেকে মুক্তি পেল, এটাও একটা মুক্তি। আর আমাদেরও একটা মুক্তি আছে না নাই? সেটার জন্য পরকাল আছে না? তো সেই পরকাল নামক জায়গায় যদি আমাকে আপনাকে সবাইকে মুক্তি পেতে হয়, তাহলে আগ থেকে মরার বান করে তারপর মুক্তি পেতে হবে। কথা ঠিক আছে না? বুঝছেন কথাটা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন কোন না, জোরে কোন।